আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো বাড়িতে খুব সহজ উপায়ে এবং খুব কম সময়ে চিকেন রোস্ট তৈরি করার রেসিপি। আশা করি আমার সঙ্গেই থাকবেন। আজকে চিকেন রোস্ট তৈরি করার জন্য আমি এখানে 3টি দেশি চিকেন নিয়েছি এবং চিকেনগুলো রোস্টের সাইজেই কেটে নিয়েছি। এবার চিকেনের মধ্যে আমি পরিমাণ মতো লবণ মাখিয়ে নিচ্ছি এবং খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এইভাবে লবণ মাখিয়ে আমি চিকেনগুলো রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আজকের চিকেন রোস্টে আমি হোমমেড দই ব্যবহার করব, এই কারণে প্রায় হাফ লিটার পরিমাণে দুধ নিয়েছি এবং দুধের মধ্যে একটি লেবুর রস দিয়ে দিচ্ছি এবং লেবুর সাইজটা একটু বড়ই ছিল। এইভাবে লেবুর রস দিয়ে দুধ আমি রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এই আধা ঘন্টায় আমি বাকি রান্না করে নিচ্ছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণে তেল নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবং এই পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা করার পরে যেই তেলটা থাকে সেই তেলে আমি চিকেনগুলো ভেজে নেব। বেরেস্তার এই তেলে চিকেন ভাজলে চিকেনের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমার বেরেস্তা করা হয়ে গেছে, আমি বেরেস্তাগুলো তুলে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি চিকেন। আমি অল্প অল্প করে চিকেন দিয়ে চিকেনগুলো ভেজে নিচ্ছি। আর এখানে চিকেনগুলো কিন্তু একেবারে ডিপ করে ভাজার প্রয়োজন নেই, জাস্ট 2 মিনিট ভেজে নিলেই হবে। এই পিঠ ওই পিঠ করে আমি টোটাল 2 মিনিট ভেজে নিচ্ছি। আর বেশি ডিপ করে চিকেনগুলো ভেজে নিলে যখন রোস্ট করা হবে তখন মাংসগুলো শক্ত হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। আর চিকেন ভাজার সময় অবশ্যই একটু খেয়াল করে ভাজতে হবে, কারণ চিকেন থেকে কিন্তু অনেক তেল ছিটে গায়ে লেগে যেতে পারে, তাই অবশ্যই কাজটি সাবধানে করবেন। আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 2 টুকরো বড় দারচিনি, প্রায় 5-6টি লং এবং 5-6টি এলাচ। এই শুকনো গোটা মশলাগুলো আমি সামান্য ভেজে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা। আর এখানে পেঁয়াজ বাটাটা একটু বেশি লাগছে, আরও লাগছে 1/3 কাপ পরিমাণে আদা বাটা এবং 1/3 কাপ পরিমাণের কিছুটা কম রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে পোস্তা দানা বাটা, আরও লাগছে 1/4 টিস্পুন পরিমাণে জয়িত্রী, 1/4 টিস্পুন পরিমাণে জয়ফল গুঁড়ো। এখানে আমি গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটা ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লাল মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো। এবার এই মশলাগুলো আমি তেলে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। এখানে যেহেতু তেলের পরিমাণটা বেশি তাই পানি দেওয়ার প্রয়োজন হচ্ছে না। এই তেলের মধ্যেই মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এবার স্বাদ মতো লবণও অ্যাড করে দিচ্ছি। তেল উপরে উঠে আসা পর্যন্ত মশলাগুলো ভেজে নিতে হবে। মশলা ভাজা হয়ে গেলে আমি হোমমেড দই দিয়ে দিচ্ছি এবং বাটিটি ধুয়ে সামান্য পানি অ্যাড করে দিলাম। দইটা দিয়ে খুব ভালো মতো মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এই দই মশলার মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে চিকেনের পরিমাণটা যেহেতু বেশি এবং চিকেনটা দেশি, তাই সিদ্ধ হতে একটু সময় লাগবে। আমি চিকেনগুলো মশলার সঙ্গে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে ঢেকে রান্না করছি প্রায় 15 মিনিটের মতো। এই সময় চুলোর আঁচ মিডিয়াম হাই ছিল। এবার 15 মিনিট পরে ঢাকনা খুলে আমি চিকেনগুলো নেড়ে নিচ্ছি। এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ঝালটা অবশ্যই পছন্দ মতো। এবার আবারও নেড়ে নিচ্ছি এবং আবারও ঢেকে রান্না করছি প্রায় 5 মিনিট। এই সময় চুলোর আঁচ মিডিয়াম হাই ছিল। 5 মিনিট পরে চিকেনগুলো নেড়ে নিচ্ছি। চিকেনগুলো প্রায় সিদ্ধই হয়ে গেছে। এবার আমি একেবারে হাই আঁচে রান্না করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদের জন্য কিছুটা লবণ এবং 1/4 টিস্পুন পরিমাণে চিনি। এবার লাস্ট ওয়ান আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি সম্পূর্ণ পেঁয়াজ বেরেস্তাই দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যদি টেস্টের জন্য কিছুটা ফ্লেভার অ্যাড করতে চান সেই ক্ষেত্রে 1 চামচ পরিমাণে গোলাপ জল ব্যবহার করতে পারেন। আমি প্রয়োজন মনে করছি না তাই দিচ্ছি না। এবার রোস্টের পারফেক্ট গ্রেভি না আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি। আমি সব কিছু আরেকবার টেস্ট করে নিলাম। এভরিথিং ইজ পারফেক্ট। তেল যখন একেবারে উপরে উঠে আসবে তখন আমি নামিয়ে নিচ্ছি। আর এই গ্রেভিটা কিন্তু ঠান্ডা হলে কিছুটা কমেও যাবে। তৈরি হয়ে গেল সুস্বাদু চিকেন রোস্ট। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।